সমাজ, দেশ এগুলো উন্নতির সবচাইতে যেই জিনিসের বেশি বাধা সেটা হলো দুর্নীতি। সেটা কি বলেন? দুর্নীতি। ভাই পিছনে নিয়ে যান, সামনে না, পিছনে, একবার বাইরে বাইরে রাখেন, বাইরে থেকে দিয়ে দিবেন। তো সবচাইতে যেটা বাধা, এটা কি? এই দুর্নীতি আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে, দেশকে নষ্ট করে দিচ্ছে। আমাদের নিষ্পাপ সন্তানদের জীবনকে শুধুমাত্র এই দুর্নীতির কারণেই চলে যাচ্ছে। মাইলস্টোন স্কুলের উপরে যে বিমান বিধ্বস্ত হয়েছে, এটার পিছনে দুর্নীতি। পিছনে কি? দুর্নীতি, অন্য কোনো কাছে। এবং শুধু তাই নয়, 20 টাকার ভাড়া 200 টাকায় চলে যাওয়া, এটা দুর্নীতি। কত? 20 টাকার ভাড়া 200 টাকায় চলে যাওয়া, এটা কি? দুর্নীতি। পানির দাম কত? 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, সেটা 500 টাকায় চলে যাওয়াটা কি? দুর্নীতি। এই দুর্নীতিটা ধনীরাও করতে পারে, এই দুর্নীতিটা একেবারে নিম্ন পর্যায়েররাও করতে পারে। যেমন রিকশাওয়ালারা, এরা দুর্নীতিবাজ, এদের ভিতরে মানবতা নাই। আবার কিছু রিকশাওয়ালাদের মধ্যে মানবতা আছে, যেটা 24-এ বহু রিকশাওয়ালারা ছেলেদেরকে পানি খাওয়াইছে, নিজের টাকা খরচ করে তাদেরকে কি করছে? পানি দিয়েছে, খাবার দিয়েছে। তাহলে বোঝা যায় মূলত যে এই সমস্যা, এই সমস্যার মূল হলো দুর্নীতি। এটা যে কেউ হতে পারে, যদি পরিবর্তন না করা হয় তাহলে এই সমস্যা তৈরি হবে। মনে থাকবে? মনে থাকবে বিষয়টা? তো আজকের যে আলোচনার মূল বিষয় হলো দুর্নীতি কি কি কারণে হয়, দুর্নীতির কারণে আমাদের ক্ষতি কি হচ্ছে, আর দুর্নীতি থেকে বাঁচার উপায়গুলো কি কি। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। দুর্নীতি হওয়ার 1 নম্বর কারণ হলো তাকওয়ার অভাব, আল্লাহর ভয় না থাকা। কি না থাকা? আল্লাহর ভয় না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সর্বদা মনে করে আমি যা করি আল্লাহ আমাকে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার সংকটময় জায়গা থেকে তাকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। তাহলে বোঝা গেল, যদি তাকওয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাস্তা খুলে দিবেন, আমার আপনার রাস্তা খুলে দিবেন। এই জন্য যেই অবস্থায় থাকেন না কেন আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। জামিআ তিরমিজির 1987 নম্বর হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال للنبي صلى الله عليه وسلم يا أبا ذر اتق الله حيثما كنت। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর শোনো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহকে ভয় করো। টেবিলের নিচ দিয়ে টাকা নিলেও আল্লাহ দেখেন, উপর দিয়ে নিলেও আল্লাহ দেখেন, অন্ধকার ঘরে নিলেও আল্লাহ দেখেন। এই অবস্থা আমার আপনার থাকলে, আমি মোবাইলে কি কি দেখছি, আমি কোন ভিডিও দেখছি, আমার কাছে যদি এটা আমার ব্রেনে থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে খারাপ ভিডিও থেকে আমার বাঁচা সহজ হয়ে যাবে। এটাই আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তুমি যখন তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভালো একটা কাজ করে নাও। ভালো একটা কি করতে হবে? কাজ করে নিতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান,
আর মানুষের সাথে ভালো আচরণ করো। তাহলে 1 নম্বর তাকওয়ার অভাব। কিসের অভাব? তাকওয়ার অভাবের কারণে আমাদের মাঝে দুর্নীতি হয়। আমাদের মাঝে কি হয়? দুর্নীতি হয়। আপনারা প্রসিদ্ধ একটা ঘটনা জানেন, সিয়ারু আলামিন নুবালা, আল বেদায়া ওয়ান নেহায়া, কয়েকটা কিতাবের মধ্যে ঘটনা এসেছে। একবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাওয়ালু লাইলান লিল ইতমিনানি আলা রাইয়াতিহি, উনি উনার প্রজাদের অবস্থা দেখাশোনার জন্য একদিন এক রাত্রে কি করছেন? ঘোরাফেরা করছেন। ফাসামিআ সাউদা বাইআতিল লাবান, হঠাৎ এক দুধ বিক্রেতার ঘর থেকে আওয়াজ আসছে। মা তার মেয়েকে বলছে, ইয়া বুনাইয়াতি, হে আমার মেয়ে শোনো, যাইল মা আলাল লাবান, তুমি দুধে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধটা একটু বৃদ্ধি পাবে, আমাদের একটু ইনকাম বেশি হবে, আমরা উপকৃত হব। ফাকালাতিল ফাতাত, ওই যুবতী মেয়ে বলল, ইয়া উম্মা, হে মা, আপনি কি জানেন না, আলাম তা'লামি, আপনি কি জানেন না, আন্না আমিরুল মুমিনিন ক্বাদ নাহা আন খালতিল লাবান আলাল বিল মাই, আপনি কি জানেন না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঘোষণা করেছেন, কেউ যেন দুধে পানি মিশে না দেয়, কেউ যেন দুধে পানি মিশে না দেয়। তখন মা বলছে, এখানে তো ওমর নাই, এখানে ওমরের সৈনিক নাই, কেউ দেখছে না। তখন ওই মেয়ে বলেছিল, ইয়া উম্মা ইন কানা লা ইয়ারানা উমর, যদিও ওমর আমাকে দেখছে না, আমাদেরকে দেখছে না, ফারাব্বু উমর ইয়ারানা, কিন্তু ওমরের যেই রব আল্লাহ আছেন, ওই রব আমাদেরকে দেখছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে যাওয়ার পরে পরের দিনই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের সন্তান আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই যুবতী মেয়ের কাছে বিবাহের প্রস্তাব প্রেরণ করেছে। আজকে আমরা বিয়ে দেওয়ার জন্য কি দেখি? কোন মেয়ের বাবার কি কি আছে এটা দেখি, সততা এটা আমরা কখনো দেখি না। দেখেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছেলের সাথে, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই গোয়ালিনীর মেয়েকে বিবাহ দিলেন। তাদের সততার কারণে এই বংশ থেকে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। ওমর বিন আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, একমাত্র তাকওয়ার কারণে। কিসের কারণে? ওই মেয়ের ভিতরে তাকওয়া ছিল, এই জন্য দুর্নীতি করতে পারে নাই, দুধে পানি মিশাতে পারে নাই। দ্বিতীয় নাম্বার দুর্নীতির কারণ দুনিয়ার প্রতি ভালোবাসা, লোভ। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 10501 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, প্রত্যেক তা গুনাহের মূল হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। আমরা মনে করি এই দুনিয়া সব কিছু আমার থেকে যাবে, এই দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে, লোভের কারণে আজকে আমরা দুর্নীতি করি। 3 নম্বর, আখিরাতে জবাবদিহিতার ব্যাপারে উদাসীনতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 7 নম্বর আয়াতে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা দুনিয়ার চাকচিক্য সম্পর্কে জানে, বাহ্যিক সম্পর্কে জানে, তারা আখিরাতের ব্যাপারে তারা উদাসীন। আজকে আমরা দুনিয়ার চাকচিক্যতা দেখে, দুনিয়ার উন্নতি দেখে, দুনিয়ার কিছু দেখে আজকে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি, যে আমাদের সবাইকে আখিরাতে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। আখিরাতের সামনে আমি ওয়ালিউল্লাহকে যেমন দাঁড়াতে হবে, এই এলাকার যাদেরকে আমরা কেউ চিনি না তাদেরকেও দাঁড়াইতে হবে। এমন কেউ আছে দাঁড়াইতে হবে না বলেন? প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। 3-4 নম্বর, দ্বীনি শিক্ষার অভাব। কি শিক্ষা? দ্বীনি শিক্ষার অভাব। যারা দ্বীন শিক্ষা অর্জন করে, এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। সূরাতুল জুমআর 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ
আল্লাহ রাব্বুল আলামিন উম্মীদের মধ্যে, নিরক্ষরদের মাঝে একজন রসুলকে প্রেরণ করেছেন। এই রসুলের কাজ হলো কোরআনের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেওয়া। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করা। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, দ্বীন শিক্ষা দেওয়া। কি দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া। যদি দ্বীনই শিক্ষা থাকে কোনটা হালাল কোনটা হারাম, আজকে যদি আমি হারাম উপার্জন করি তাহলে আমার কি কি শাস্তি হতে পারে, এটা আমার আপনার যদি জানা থাকে তাহলে আমাদের দ্বারা দুর্নীতি হবে না। অল হিকমা, রসুলের সুন্নাহগুলো শিক্ষা দিবে, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আর কি করব না, দুর্নীতি করব না। 5 নম্বর আত্মশুদ্ধি। কি করা? আত্মশুদ্ধি। সূরাতুস শামসের 9-10 নম্বর আয়াত আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধ করেছে, নিজেকে পরিশুদ্ধ করেছে, এই ব্যক্তি কি সফল। وقد خاب من دساها, আর যে ব্যক্তি নিজের অন্তরকে কলুষিত করেছে, নষ্ট করে দিয়েছে, পচে দিয়েছে, পচিয়েছে। যেমন বাচ্চাদের আগুনে দগ্ধ শরীরগুলো যখন নাকি মানুষ নিয়ে দৌড়াচ্ছিল, আর রিক্সাওয়ালারা 20 টাকার ভাড়া 200 টাকা পর্যন্ত চেয়েছিল, ওই সমস্ত রিক্সাওয়ালাদের অন্তরটা অপবিত্র, কলুষিত এবং পচে গিয়েছে, এই জন্য এটা করেছে। আর যেই সমস্ত পানিওয়ালারা 500 টাকা পর্যন্ত পানির দাম চেয়েছে, এরা পচে গেছে। পচা যদি না হতো তাহলে এই কাজগুলো করতো, এই কাজগুলো ঠিক তেমনি ভাবে উপর লেভেলের গুলো যারা আছে তারাও পচে গেছে। এই যে জুলাই আগস্ট যেটা চলে গেছে, এই সময় যেই সমস্ত ছাত্রদের শরীরে গুলি করা হয়েছে, এই সমস্ত প্রশাসনিক ভাবে যারা ছিল তাদের অন্তর পচে যাওয়ার কারণেই তারা গুলি করতে বাধ্য হয়েছে, নাহলে তারা তো গুলি করতে পারে না। পচে যাওয়ার কারণে, মনে রাখবেন, অন্তর পচে যাওয়ার কারণে তারা ব্যর্থ হবে। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করা দরকার। এটা আমার পরিশুদ্ধ করা দরকার। কোনো আলেমের যদি অন্তর পচে যায়, সেও খারাপ কাজ করতে দ্বিধা করবে না। আবার যদি কোনো রিক্সাওয়ালার অন্তর পরিষ্কার থাকে, তাহলে সে আল্লাহর কাছে আল্লাহর ওলি হয়ে জান্নাতে চলে যাবে। এটা পরিশুদ্ধ হওয়া দরকার। কি হওয়া দরকার? 6 নম্বর, যেটার কারণে আজকে আমাদের দুর্নীতি হয়, নেতৃত্বের জায়গায় অযোগ্যদেরকে বসিয়ে দেওয়া। নেতৃত্বের জায়গায় অযোগ্যদেরকে বসে দেওয়া। সহিহ বুখারীর 59 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আমাদেরকে ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন। ফাজাআহু আরাবিয়ুন ফাকাল মাতা সাআহ। হঠাৎ একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূলের ওই মজলিসে এসে বললেন, কিয়ামত কবে হবে? কি বলছে? কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল আলোচনা করছেন, হঠাৎ একজন গ্রাম্য ব্যক্তি এসে কি বলছে? কিয়ামত কবে হবে? ফামাযা হাদিসাহু ইউহাদ্দিসু। আল্লাহর রাসূল তার কথা শুনেও না শোনার ভান করে আল্লাহর রাসূল নিজের আলোচনা চালাইতে শুরু করলেন। আল্লাহর রাসূল আলোচনা করছেন। ফাকালা বাযুল কওমি সামিআ মা ক্বালা ফাকরিহা মা ক্বালা। কিছু কিছু ব্যক্তি নিজেদের মাঝে বলছে, আল্লাহর রাসূল শুনেছেন কিন্তু তার কথা আল্লাহর রাসূলের পছন্দ হয় নাই। ফাকালা বাযুহুম বাল লাম ইয়াসমা। আবার কিছু কিছু লোক বলছে, না, আল্লাহর রাসূল শুনেই নাই। হাত্তা ইযা কাযা হাদিসাহু। আল্লাহর রাসূল কথা শেষ করলেন, শেষ করে বললেন আইনা উরাহু সাইলু আনিস সাআ। এই ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলো, কিয়ামত কবে হবে? কি জিজ্ঞাসা করছে? কিয়ামত কবে হবে? দেখেন এখানে শিক্ষণীয়, যখন আলোচনা চলে ওই আলোচনার ভিতরে এসে যে যত বড়ই কিছু হয়ে যাক না কেন, আলোচনার মাঝখানে এসে কথা বলা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখবেন হঠাৎ করেই এসে যারা প্রশ্ন করতেন, এরা অধিকাংশই
গ্রাম্য ব্যক্তি থাকতেন এবং তাদের নাম উচ্চারিত হতো না। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো, যদি আপনি কারো সমালোচনা করেন নাম নিবেন না। নাম না নিয়ে একেবারে কি সমালোচনা করেন? ওই কাজের বিরুদ্ধে সমালোচনা করেন। কিসের বিরুদ্ধে? কাজের বিরুদ্ধে। এটা খারাপ। এই জন্য আপনি দেখবেন সাহাবাদের যেই সমস্ত জায়গায় অসঙ্গতি মনে হবে, দেখবেন যে একজন গ্রাম্য ব্যক্তি বলছেন, একজন গ্রাম্য ব্যক্তি বলেছেন, এবং নামগুলো কি নাই, উল্লেখ নাই। এটা হলো সৌন্দর্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিক্ষা দিয়ে দিয়েছেন যে না, যখন আলোচনা সভা হবে এখানে এসে কেউ কি করবে না, ওই আলোচনার ভিতরে অন্য কোনো কথাকে ঢুকিয়ে দিবে না। বুঝে আসছে? তখন আল্লাহর রসুলকে ওই সাহাবী, গ্রাম্য সাহাবী বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, আমি জিজ্ঞাসা করছি যে কিয়ামত কবে হবে। তখন আল্লাহর রসুল বলেন, শোনো, ফাইদা সুইআতিল আমানাতু ফান্তাদিরিস সাআহ, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমানত নষ্ট করা। তখন সাহাবারা বললেন, কাইফা ইসাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট করা কি? রাসূল বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, এটা হলো আমানতের খেয়ানত করা। অযোগ্য এখানে হলো যোগ্য একটা জায়গা, আলেমের, ভালো একটা আলেমের জায়গা। আপনি এমন একজন ব্যক্তিকে এখানে বসিয়ে দিলেন যার কোরআন ও অশুদ্ধ, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, এটা অযোগ্যকে যোগ্য জায়গায়। এইভাবে আপনি সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গাতে অযোগ্যদেরকে যদি যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া হয়, এটা আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত হলেই কিয়ামতের আলামত, অর্থাৎ কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। এর অর্থ হলো আপনি দুর্নীতির সাথে আপনিও কি হলেন, ইনভলভ হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর, সুশাসনের অভাব, বিচারহীনতা। সুশাসনের অভাব, বিচারহীনতার কারণে দুর্নীতি হয়। সূরা হুদের 113 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, এই তোমরা জালেমদের সাথে সমঝোতা করো না। মানে কেউ জুলুম করেছে একটু উপর লেভেলের, যেহেতু জুলুম করেছে, অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, এখন এসে 2 লাখ 3 লাখ টাকা প্রশাসনকে দিয়ে দিল, প্রশাসন বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি কি খালাস পেয়ে গেলা। আছে কি নাই? হয় কি হয় না? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আল্লাহ বলেন যারা জুলুম অত্যাচার করেছে এদের সাথে তোমরা যারা বিচারক থাকবে, যারা প্রশাসনে থাকবা, তোমরা হলো পবিত্র জায়গায় আছো। আমি তো আপনাদেরকে বারবার বলি, মসজিদ যেমন পবিত্র, ঠিক তেমনি ভাবে প্রশাসনিক জায়গাগুলো পবিত্র জায়গা। থানা এটা পবিত্র জায়গা, সচিবালয় এগুলো পবিত্র জায়গা, সংসদ এগুলো পবিত্র জায়গা। এগুলো পবিত্র থাকা দরকার, যেমন নাকি মসজিদকে আমরা পবিত্র মনে করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, শোনো, ফাতামাসসাকুমুন নার, আজকে দুনিয়াতে তুমি সমঝোতা করে তাদেরকে কিছু কি করলা, তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিলে, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আগুন তোমাদেরকে স্পর্শ করবে। 7 নম্বর, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিচারহীনতা, বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার? রাসূলের মতো হওয়া দরকার। আমি কিছুদিন আগেও আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম, সহিহ বুখারীর 6788 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না কুরাইশান আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, কুরাইশরা ওই নারীকে নিয়ে, মাখজুমি ওই নারীকে নিয়ে খুব চিন্তিত হয়ে গেল, যেই নারী চুরি করেছিল। যেই নারী কি করেছিল? চুরি করেছিল। এখন তো তার হাত কাটা যাবে। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশের মধ্যে যারা ছিলেন তারা চিন্তা করলো, কে আল্লাহর রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কথা বলবে যে এই নারীকে ছেড়ে দেওয়া হোক, এই নারীকে ছেড়ে দেওয়া হোক। এইভাবে তারা আলোচনা করছিল। হঠাৎ তাদের ভিতরে একজন বলে উঠল, মাইয়াশতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো উসামা ইবনে যায়েদ। কারণ উসামা আল্লাহর রসুলের পালক পুত্রের ছেলে, অর্থাৎ তার নাতি হিসাবে তাকে দেখা হতো, তাকে খুব ভালোবাসতেন। নাম কি? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বললেন, পিরাপিরি করলেন যে তুমি রসুলের সাথে কথা বলো, বলে কোনোভাবে যদি নারীটাকে
বিপদ মুক্ত করা অর্থাৎ শাস্তি মুক্ত করা যায়। ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কি বলছে, সম্ভ্রান্ত পরিবারের নারী, একে কি কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না? হাত কাটা থেকে বিরত থাকা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি আল্লাহর শাস্তির বিধান নিয়ে তুমি সুপারিশ করছো, এই অধিকার তোমাকে কে দিল? আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে এটা শুধু এক উসামার কাজ নয়, এর পিছনে আরো কি আছে, মানুষ রয়েছে। আল্লাহ রাসূল ঘরে ছিলেন, ঘর থেকে সঙ্গে সঙ্গে বের হয়েছে, বের হয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষরা শুধুমাত্র এই কারণে ধ্বংস হয়েছে, শুধুমাত্র এই কারণে ধ্বংস হয়েছে, ইন্নাহুম কানু ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন সম্ভ্রান্ত পরিবারের লোকেরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা যায়ীফ আকামু আলাইহিল হাদ্দা, আর যখন নিম্নমানের গরিব পরিবারের লোকেরা চুরি করত তাদের উপর শাস্তির বিধান প্রয়োগ করত। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চুরি করে, আমি মুহাম্মদ তার হাত কেটে দিব। এই বিচার ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশে হয়, তাহলে বিচার আর কেউ চুরি করতে পারবে? কেউ দুর্নীতি করতে পারবে বলেন? এই জন্য আমাদের সমাজের যেটা সমস্যা সেটা হলো বিচারহীনতা, সুশাসনের অভাব, পারিবারিক সামাজিক শিক্ষার অভাব। 9 নম্বর, পারিবারিক সামাজিক শিক্ষার অভাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছোট থেকে যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতাম, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা দুর্নীতি, বাবা এটা করলে দুর্নীতি হবে, এটা হলে খারাপ হবে, তুমি যদি আজকে কি বলবো আমি আপনাদেরকে, ওই জায়গাগুলোতে আমরা প্রাইভেট পড়াই, যেই জায়গাতে প্রাইভেট পড়লে পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যায়, তাহলে আমার সন্তান কিভাবে দুর্নীতি মুক্ত হবে বলেন? এটা কি দুর্নীতি নয়? বলেন আপনারা, তাহলে কিভাবে হবে? ওয়াল্লিমুহুম ওয়াদ্দিবুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অর্থাৎ এই হাদিসের যে এই আয়াতের যে ব্যাখ্যা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দাও, তাদেরকে ভদ্রতা শিক্ষা দাও, তাদেরকে সভ্যতা শিক্ষা দাও। 10 নম্বর, দুর্নীতিবাজদেরকে সম্মান করা। কি করা? দুর্নীতিবাজদেরকে সম্মান করা হচ্ছে। যারা দুর্নীতি করে টাকা উপার্জন করছে, বিল্ডিং থেকে বিল্ডিং বানাচ্ছে, এরা আমাদের কাছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে, আপনারা মনে করেন যে কোরআন মনে হয় এখানে নামাজের জন্য, আমি আপনাদেরকে গত কয়েক সপ্তাহ ধরে শুধু এগুলোর উপর আলোচনা করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোরআনের ভিতরে সব আছে। সূরা তাহার 131 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যারাতাল হায়াতিদ দুনিয়া, হে নবী মুহাম্মদ, আপনি আপনার চক্ষুকে দুনিয়া লাইনের যারা বড় তাদের দিকে আপনি তাকাবেন না। যারা দুর্নীতি করে অনেক সম্পদ উপার্জন করেছে তাদেরকে সম্মানের চোখে দেখার কিছু নাই, বরং যারা দুর্নীতি করে বড় হচ্ছে, এদের কারণেই কিয়ামত আমাদের সন্নিকটে, এদের কারণেই এই যত বিপদ আপদ এগুলো আমাদের সামনে আসছে। আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম এর আগে, জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে, কয়টি গুনাহ? 15টি গুনাহে লিপ্ত হবে, তখন তাদেরকে চারদিক থেকে বিপদ আপদ গ্রাস করে নেবে।
তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, 15টি গুনাহ কি? আল্লাহ রসুল বললেন, শোনো, 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। কি বলছে? রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানত রাখা হবে, এটা লুটেরা হয়ে যাবে। আমাদের বহু সম্পদ বিভিন্ন দেশে চলে গেছে না? এগুলো আমানত ছিল কি ছিল না? তাদের কাছে ছিল, এগুলো কি হয়ে গেছে? লুট হয়ে গেছে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত এটা জরিমানা হিসাবে দেখা হবে। আজকে আমরা যাকাত দিতে চাই না। আমরা যারা নামাজি, আমরাই তো ঠিকমতো কি করি না? যাকাত আদায় করি না। যাকাত যদি সমাজ ঠিকমতো দেয়, তাহলে অসহায় দরিদ্র বলতে আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করবে। 4 নম্বর, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ তার নারীর আনুগত্য করবে। কি করবে? নারীর আনুগত্য করবে। 5 নম্বর, ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। মায়ের কি হবে? অবাধ্য হবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু, অন্যের সাথে ভালো সম্পর্ক থাকবে। 7 নম্বর, ওয়াজাফা আবাহু, নিজের বাবার সাথে সম্পর্ক থাকবে না। আজকে বাবাদের সাথে সম্পর্ক কম। বাবার সাথে বাবা বলে যে তুমি কি বুঝো? বলে কি বলে না? বাবে নাকি কিছু বুঝে না, সব বুঝি আমরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হয়ে হাল্লা শুরু হয়ে যাবে। 9 নম্বর, ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, এলাকার নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়ে যাবে। আছে? 10 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধুমাত্র তাদেরকে এই জন্য সম্মান করা হবে তাদের হয়রানি থেকে বাঁচার জন্য। হয়রানি থেকে বাঁচার জন্য। বর্তমান আমাদের অনেকরে শুধুমাত্র এই জন্য সম্মান করে যে এদেরকে যদি সম্মান না করা হয়, তাহলে বিভিন্নভাবে তাকে কি করা হবে? হয়রানি করা হবে। করবে কি করবে না? করবে। 11 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব শুরু হয়ে যাবে। 12 নম্বর, অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, উদ্দফিদাতিল কায়নাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। কাদেরকে? নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। 14 নম্বর, ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। আমাদের কোনো অনুষ্ঠান বাদ্যযন্ত্র ছাড়া হবে না। আর 15 নম্বর, ওয়ালা'না আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে যে আগে কিচ্ছু বুঝতো না, সব আমরা বুঝি। এটা বিশেষ করে যারা দিনদার তারা এই কাজগুলো করে। এসে বুঝায় যে ইমাম আবু হানিফা কিছু বুঝে নাই। আছে না বর্তমান কিছু? এরা দেখবেন যে সব বুঝছি আমরা, অথচ আমাদের চোখের গুনার শেষ নাই। কিসের গুনাহ? চোখের গুনার শেষ নাই। আর তাদের কোনো গুনাহ ছিল চোখের? বলেন। সবচাইতে বড় গুনাহ হলো চোখের গুনাহ। সেই চোখের গুনায় আমরা লিপ্ত আছি। এই জন্য আমাদের আগের যারাই ছিলেন তারাই ভালো ছিলেন আমাদের থেকে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তখন বললেন আল্লাহ তার রাসূল, ফারতাকিবু ইনদা যালিকা হামরা রিহান হামরা, তোমরা হঠাৎ আগুনের জন্য অপেক্ষা করো। হসফান ওয়া মাসখান, তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। তোমাদের অর্থাৎ মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, এটার জন্য তোমরা অপেক্ষা করো। আমি 10টা পয়েন্ট বললাম। এই 10টা পয়েন্টের কারণে দুর্নীতি হয়। কি হয়? দুর্নীতি হয়। দুর্নীতির কারণে যেগুলো আমাদের সমস্যা, আমাদের ক্ষতি হয়, 1 নম্বর যেটা ক্ষতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত আমাদের উপর আসে। সুনানে আবি দাউদের 3580 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشيا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা আর ঘুষখোর উভয়ের উপর অভিসম্পাত করেছেন। যারা ঘুষ নেয় আর যারা ঘুষ দেয়, উভয়ের উপর কি করা হয়েছে? অভিসম্পাত করা হয়েছে। বলেন তো, আজকে আমরা যারা ঘুষ নিচ্ছি, ঘুষ দিচ্ছি, দেওয়ার কারণে রাসূল যদি অভিশাপ করে থাকে, তাহলে আমার জীবনটা কি সুন্দর থাকবে? কখনোই সম্ভব নয়। তাহলে আমাদের ঘুষ দেওয়া থেকে এবং ঘুষ নেওয়া থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। 1 নম্বর, এটা আমাদের জন্য কি খারাপ। 2 নম্বর, আমরা দুর্নীতি করে যা যা উপার্জন করছি সবই হারাম। সবই কি হারাম? কি হারাম না? বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদকে হারামভাবে উপার্জন করে ভক্ষণ করো না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, নিশ্চয় যারা ইয়াতীমদের মাল আত্মসাৎ করে খায়, এরা বরং কি কয়, খায় না, বরং এরা এদের পেটের ভিতরে আগুনকে ভরিয়ে ফেলে। কি ঢুকিয়ে দিচ্ছে? আগুন ঢুকাচ্ছে। অথচ মনে করছে আল্লাহু আকবার, আমি কত ধনী হলাম, কোটি কোটি টাকা উপার্জন, কোটি কোটি টাকা সঞ্চয় করছে। এই সঞ্চয় কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনি হারাম করে যাবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমল কিচ্ছু থাকবে না। আপনাদেরকে একটা হাদিস শুনাই, সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো সবচাইতে আখিরাতে কিয়ামতের দিন অসহায় ব্যক্তি কে হবে? কিয়ামতের দিন অসহায় ব্যক্তি কে হবে? ক্বালু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, আমাদের মাঝে যার কাছে সম্পদ নাই, যার কাছে দিরহাম দিনার নাই, টাকা নাই, স্বর্ণ নাই, তারাই হলো আমাদের মাঝে দরিদ্র আর অসহায়। কি বলছে? যার কাছে টাকা পয়সা নাই এটা অসহায়। তখন আল্লাহ রাসূল কি বললেন দেখেন, ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাতি বিকিয়ামিন ওয়া সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহ রাসূল বলেন, না না, শোনো, আমার উম্মতের মধ্যে হতে তারাই অসহায় যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক কি নিয়ে আসবে? নামাজ, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, অনেক নামাজি, বিশাল বড় হুজুর, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, এরকম ব্যক্তি কোথায় আসবে? কিয়ামতের ময়দানে আসবে। নামাজ তো ঠিকই পড়েছে, রোজা তো ঠিকই রেখেছে, কোরআন তো ঠিকই পড়েছে, জিকিরও ঠিকই করেছে, সব কিছু ঠিক ছিল, যাকাত হজ কোনোটার অভাব নাই। কিন্তু ওয়ায়াতি কদ আযাবা হাযা ওয়া শাতামা হাযা, কিন্তু এই ব্যক্তি দুনিয়া থাকতে মানুষকে গালি দিয়েছে, মানুষের উপর অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাযা, মানুষের মাল আত্মসাৎ করেছে। মানুষের মাল কি করছে? আত্মসাৎ করেছে। এরকম অনেক হাজি সাহেব আছে না? হ্যাঁ হ্যাঁ, মানুষের মাল আত্মসাৎ করেছে। ওয়াদরবা হাযা, মানুষকে মারছে। ওয়াসাবাকা দামাকা হাযা, মানুষকে খুন করেছে। কি করেছে? খুন করেছে। কিয়ামতের ময়দানে যখন এই অবস্থায় যাবে, বড় হুজুর হজ নামাজ রোজা সব নিয়ে গেছে, ফাইউতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তার আমলগুলো নামাজ রোজা হজ যাকাত যা আছে এগুলো তার থেকে নিয়ে ওই যারা পাবে তাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু, দিতে 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 এত অপকর্ম করে গেছে, দিতে 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 তার সকল আমল শেষ হয়ে যাবে। এখন কি করা হবে? উখিদা মিন খতায়াহু, যারা পাওনাদার এদের গুনাহগুলো আবার তার উপর চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাদের গুনাহগুলো ওই বড় হুজুরের উপরে, মানে যিনি কি করছে, অনেক নামাজ রোজা হজ যাকাত করার পরেও দুর্নীতির সাথে কি ছিল জড়িত থাকার কারণে তার উপর সকল পাওনাদারের গুনাহগুলো চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য দুর্নীতির সাথে থাকা যাবে? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমাদের 1 নম্বর ক্ষতি, আল্লাহর পক্ষ থেকে কি হবে? আযাব আসবে। 2 নম্বর ক্ষতি, আমরা যা করছি সব হারাম উপার্জন হবে। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে এগুলোর জন্য কি দিতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 3 নম্বর, সামাজিক বৈষম্য তৈরি হয়। কিভাবে? সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ন্যায় পরায়ণতা করার জন্য, ইনসাফের জন্য আদেশ করেছেন। ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা এগুলো যদি আমাদের মাঝে না হয়, তাহলে আমাদের মাঝে বিচারের ব্যবস্থার ভিতরে কি তৈরি হয়? বৈষম্য তৈরি হয়। শুধুমাত্র বিচার তাদের পক্ষে চলে যায় যাদের কাছে কি আছে, টাকা আছে, তাদের বিপক্ষে চলে যায় যাদের কি নাই, টাকা নাই। বৈষম্য তৈরি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর, সৎ ব্যক্তিরা নিরুৎসাহিত হয়, অসৎ ব্যক্তিরা উৎসাহিত হয়। সৎ ব্যক্তিরা
নিরুৎসাহিত হয়, আর অসৎ ব্যক্তিরা উৎসাহিত হয়। কারণ যখন দেখবে কি নাই, বিচার ব্যবস্থা ঠিক নাই, তখন বলবে যে ভালোই তো, সমস্যা কি, করতে থাকি। এটা সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। জামিআ তিরমিজির 2168 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নান নাস রাউ যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষরা দেখে জালেমদেরকে জুলুম করতে, কিন্তু জুলুম করার পরেও তাদেরকে বাধা দেয় না, কি দেয় না, বাধা দেয় না। আমাদের একটা কাজ আছে, সেটা হলো কেউ কাউকে আঘাত করছে, মারছে, আমাদের ভিউ বাড়াতে হবে। কি বাড়াইতে হবে? ভিউ বাড়াইতে হবে। এই জন্য আমরা ভিডিওটা ভালো করে করতে পারি। এই যে মিডফোর্ডের সামনে যেটাকে খুন করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, ওই জায়গায় মানুষ ছিল না? ছিল কি ছিল না? সবাই গিয়ে যদি তাদেরকে বাধা দিত, তাহলে একটা জীবন বেঁচে যেত। আর আমরা জাহিলি যুগের থেকেও অর্থাৎ এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না। এই অবস্থা আমাদেরকে কি করতে হতো না, দেখতে হতো না। কিন্তু এটা করে নাই, বরং কি করেছে, এই দেখছে আর ভিডিও করছে, কারণ ভিউ বাড়াতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফালাম ইয়াখুসু আলা ইয়াদাইহি, রাসূল বলেন বাধা দিল না। আও শাকা ইয়াউম্মুহুমুল্লাহু বিইকাবিন মিনহু, মনে রাখবা যদি সমাজে অত্যাচার হয়, জুলুম হয়, আর মানুষ যদি এটাকে বাধা না দেয়, তাহলে এই এক জালেমের কারণে পুরা সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অবতীর্ণ হবে। আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হবে, এটা মনে রাখবেন সবাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 5 নম্বর যেটা ক্ষতি, দেশের সেবা এবং সম্পদ লুণ্ঠিত হয়। সূরা নিসার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুতুসসুবহা আমওয়ালাকুমুল্লাতী, তোমরা তোমাদের সম্পদকে নির্বোধ বোকাদেরকে দিও না। যারা অযোগ্য তাদের কাছে সম্পদ দেওয়া যাবে না। যারা অযোগ্য তাদের হাতে আমাদের দেশের সম্পদ রাখা যাবে না। যদি রাখা হয়, এখানে দুর্নীতি হবে। এই দুর্নীতি হওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হয়ে যাবে। এই যে মাইল স্টোনে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে, এটা মুড়ির টিন। কিসের টিন? মুড়ির টিন, বুঝেন? সব শেষ। এটা শুধুমাত্র আমি বলবো না, বরং আমি এটা বলবো 1971 সাল থেকে আমাদের বাংলাদেশে যারাই শাসন করেছে সবাই এর জন্য দায়ী। সবাই দায়ী আছে। কেন এটাকে তারা পরিবর্তন করলো না? দ্বিতীয় নাম্বার, একটা জনবহুল এলাকাতে কিভাবে এই প্রশিক্ষণ চলতে পারে? এটাকে কি বান্দরবন এলাকা, এটা কি চট্টগ্রাম এলাকায় নিয়ে যাওয়া যেত না? ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া যেত না? কেন করে না? এর জন্য সবাই দোষী, আমরা নিজেরাও দোষী। আমি একটা কথা বলি, আমরা ঘটনা ঘটে যাওয়ার পরে যেই পরিমাণ আলোচনা সমালোচনা, যেই পরিমাণ আমরা সচেতনতার কথা বলি, এর এক শিখেও যদি আগে কথা বলতাম, তাহলে আমাদেরকে এরকম আজকে নিষ্পাপ সন্তানদের আজকে কি বলবো অগ্নিদগ্ধ শরীরগুলো আমাদেরকে দেখতে হতো না। যাদের গিয়েছে তারা বুঝছে, আমাদের যাই নাই তো, এই জন্য আমরা বুঝি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন। এদের বাবা মাদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পথ দান করেন। এখনো সচেতন হন। এভাবে একের পর এক ঘটনা ঘটে যাবে, আমরা আফসোস করব, কিন্তু আফসোস করে তো লাভ নেই। ঘটনা ঘটে যাওয়ার পরে আফসোস করে কি লাভ বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। 6 নম্বর যে ক্ষতিটা, আমাদের অধিকার নষ্ট হয়। কি নষ্ট হয়? অধিকার নষ্ট হয়। সূরাতুশ শুআরার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষদের অধিকার নষ্ট করো না। আজকে দুর্নীতির কারণে অধিকার নষ্ট। দুর্নীতি করার কারণে আজকে আমাদের বিভিন্ন জায়গার রাস্তাঘাট হয় না, শুধুমাত্র দুর্নীতির কারণে। শুধুমাত্র কিসের কারণে? দুর্নীতির কারণে। আমাদের দেশে যেই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি ভালো করে বিশ্লেষণ করেন তো, এরকম পদ্মা সেতু বলেন, কয়েকটা পদ্মা সেতু হয়ে যাবে একজন আর কি দুর্নীতি যদি আমরা কি বিশ্লেষণ করি, এরকম কয়েকটা পদ্মা সেতু হয়ে যাবে। হবে কি হবে না? কিন্তু এই দুর্নীতিগুলো আমরা বন্ধ করতে পারি না। 7 নম্বর, সমাজে অস্থিরতা বিশৃঙ্খলা তৈরি হবে। সূরাতুর রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
জলে স্থলে যত বিপর্যয় দেখা যায় এটা মানুষের হাতের কামাই। আমাদের জলে স্থলে যত বিপর্যয়, যত সমস্যা, অস্থিরতা, এগুলো কাদের হাতের কামাই? আমার আপনার হাতের কামাই। এখানে আমিও দোষী, আপনারাও দোষী। আমরা সবাই যদি ভালো হয়ে যাই, আমরা সবাই যদি সচেতন হই, তাহলে এই সমাজটা সুন্দর হয়ে যাবে, এই দেশটা সুন্দর হবে হবে ইনশাআল্লাহ। 8 নম্বর, দোয়া কবুল হয় না। আপনি দুর্নীতি করে সম্পদ উপার্জন করবেন, আপনার দোয়া কবুল হবে না। সূরা সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله أمر المؤمنين بما أمر به الرسول به المرسلين। এই লোক সকল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন ওই সমস্ত আয়াত দ্বারা, যেই সমস্ত আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। আগে হালাল খাবার, এরপরে নেক আমল। আর সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, ওই হালাল রিজিক থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। এটা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, যাকারুর রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল আলোচনা নিয়েছেন, ইদিলুস সাফার, যেই ব্যক্তিটা দীর্ঘ সফর করার কারণে আশআসা আগবার, সে তার চুলগুলো এলোমেলো হয়েছে আর তার জামা কাপড়গুলো ধুলি মলিন হয়েছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত আসমানের দিকে উঠিয়েছে, সফর করেছে দীর্ঘ, ক্লান্ত অবস্থায় আল্লাহর কাছে হাত উঠিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি। রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার খাবার হারাম, তার পানিও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার কাপড়টাও হারাম, ওয়া গুসিয়া বিল হারাম, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা হয়েছে সব হারাম দ্বারা কি হয়েছে? গঠিত হয়েছে। ফান্না ইস্তাজাবু লিযালিকা, এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য নয়, কবুল হবে না। সে যতই ক্লান্ত হয়ে যায় আর যতই ইবাদত করুক না কেন, তার যদি খাবার হারাম হয়, তার যদি পোশাক হারাম হয়, তার যদি শরীরের রক্ত যদি হারাম হয়ে যায়, আজকে অধিকাংশ মানুষদের রক্তগুলো হারাম হয়ে গেছে। আজকে আমি কষ্ট লাগে, যেই সমস্ত ভাইয়েরা ঘুষ নিয়ে, যেই সমস্ত ভাইয়েরা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সম্পদ উপার্জন করে নিজেদের সন্তানদেরকে খাওয়াচ্ছেন, এই সন্তানদের রক্ত মাংস হারাম দ্বারা গঠিত হচ্ছে। লাভ কি? আপনার সন্তানকে আপনি শেষ করে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর কিয়ামতের দিনে দেখেন, কি বলবো, একটার পর একটা হাদিস। সহিহ মুসলিমের 1832 নম্বর হাদিস, কিয়ামতের ভয়াবহ সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ইসতামাল্লাহু মিনকুম আলা আমালিন, তোমাদের মধ্যে কাউকে কোনো একটা কাজে নিযুক্ত করা হলো, ওয়ারাযাকনাহু রিজকান, তাকে ঠিকমতো বেতন দেওয়া হয়, ফামা আখাযা বা'দা যালিকা, এরপরেও বিভিন্ন সাইট থেকে টাকা ইনকাম করে, বুঝেন নাই? বিভিন্ন সাইট থেকে কি করে? টাকা উপার্জন করে, ঘুষ নেয়, ফাহুয়া গুলুল। রাসূল বলেন, এটা হলো খিয়ানত। ওমা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা নাকি দুনিয়াতে এইভাবে ঘুষ নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করে উপার্জন করবে, কিয়ামতের ময়দানে এই সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে। কারা কারা দাঁড়াইতে রাজি আছেন? দাঁড়াবেন না? এখন থেকে এগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা কি করে? ওজনে কম দেয়। ওজনে কম দিলে কিয়ামতের ময়দানে এরা ক্ষতিগ্রস্ত হিসাবে উঠতে হবে। 10টা ক্ষতি বাঁচবো কিভাবে? তাকওয়া অর্জন করেন। 1 নম্বর কি বলেন? তাকওয়া অর্জন করেন, আপনি বেঁচে যাবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিনে তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। 2 নম্বর জবাবদিহিতা,
ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, শোনো, তোমাদের রব তোমাদের প্রত্যেককে, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করবে তোমরা দুনিয়াতে কি কি করছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি একেবারে অনুপরিমাণ ভালো কাজ করবে এটাও কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আবার যে ব্যক্তি একবার অনুপরিমাণ খারাপ কাজ করবে এটাও কিয়ামতের ময়দানে কি হবে, দেখানো হবে। তাহলে জবাবদিহিতার ব্যাপারে আমরা কি সচেতন হব ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা অর্জন করা, আত্মশুদ্ধি অর্জন করা, সুযোগ্য এবং সৎ ব্যক্তিদের নেতৃত্ব গ্রহণ করা। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলেন, আমি তাদের মধ্য হতে এমন কিছু ব্যক্তিদেরকে নেতা বানিয়েছিলাম যারা আল্লাহ তাআলার আইন অনুযায়ী আদেশ করত। কার আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন প্রত্যেক জায়গার যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দাও। আমানত যার যেখানে দেওয়ার দরকার সেখান পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আমার আপনার দায়িত্ব। অন্যায়ের প্রতিরোধ করা। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি। তোমাদের মধ্যে কেউ যখন নাকি অন্যায় কাজ দেখবে এই অন্যায় কাজের প্রতিবাদ করবে। যদি হাত দিয়ে সম্ভব হয় হাত দিয়ে করবে। আমাদের প্রশাসন ভাইয়েরা রয়েছেন আমাদের সামনে, আমাদের আশুলিয়া থানার ওসি মহোদয় সাহেব এসেছেন। আমার আলোচনার পরে উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। ওনাদের আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি দিয়েছেন, একটা জায়গায় অন্যায় হচ্ছে এই অন্যায়কে ওনারা হাত দিয়ে বাধা দিতে পারে। আমরা যেটা পারি না, আমরা মুখে বলতে পারি কিন্তু হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি আমাদের নাই, ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, ওনারা ইচ্ছা করলেই অন্যায়কে হাত দিয়ে বাধা দিতে পারেন। পারেন কি পারেন না? যেহেতু ওনাদের এই শক্তি আছে ওনারা এই শক্তি প্রয়োগ করবে। আমাদেরকে আল্লাহ তাআলা মেম্বার দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, আমরা মেম্বার থেকে বলছি, অন্যায়ের প্রতিবাদ করছি। আর যদি এটাও সম্ভব না হয়, কমপক্ষে আমি অন্যায় দেখেছি বলতে পারি নাই, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, তাহলে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে যে কি করলে এই অন্যায়টা বন্ধ করা যায়। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে হয়ে প্রশাসনকে জানাইতে হবে যে ভাই এই সমস্যাগুলো হচ্ছে, আপনারা এর জন্য কি নেন, একটা অ্যাকশন নেন। যদি প্রশাসন যদি ভালো হয় তাহলে এগুলো কি হবে, মূলোৎপাটন হবে। আর যদি ওনারা ভালো না হয় তাহলে কি কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অন্যায়ের প্রতি সচেতনতা বৃদ্ধি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জাতিকে প্রেরণ করেছেন যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। অর্থাৎ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা যে মদ এগুলো হারাম, চুরি করা হারাম, এগুলো খারাপ কাজ। এই সমস্ত গাঁজা, ফেন্সিডিল, মাদকাসক্ত যা আছে এগুলো সব কিছু হারাম, এগুলো খুব খারাপ জিনিস। তোমার ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব কিছু ক্ষতিকর হবে। তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতেও শেষ হয়ে যাবে, তোমার পরিবার শেষ হয়ে যাবে, তোমার বাবা মা ক্ষতিগ্রস্ত হবে, তোমার সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে বিভিন্ন মানুষদেরকে আমাদের কি করা দরকার, সচেতন করা দরকার। এরপরে আখিরাতের শাস্তির ব্যাপারে রাসূল বলেন, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। রাসূল বলেন, যেই শরীরটা হারাম দ্বারা গঠিত হয় এই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। এই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। সৎ ব্যক্তিদের সাথে থাকা। কোন ব্যক্তি? সৎ ব্যক্তিদের সাথে থাকা। যদি আমরা সৎ ব্যক্তিদের সাথে থাকি তাহলে আমরা ভালো। আল্লাহ রাসূল বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইয়াখালিলু। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। বন্ধু যেদিকে যায় কেউ সেদিকে যায়। এই জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে তুমি কার সাথে চলবা। আপনারা একটা হাদিস জানেন, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই। সৎ সঙ্গ আর অসৎ সঙ্গ। এ গুড ফ্রেন্ড উইল মেক ইউ গুড। একজন ভালো মানুষ, ভালো বন্ধু তোমাকে ভালো করবে। এ ব্যাড ফ্রেন্ড উইল মেক ইউ ব্যাড। একজন খারাপ বন্ধু তোমাকে খারাপ করবে। রাসূলের এই হাদিস থেকেই এই কথাটা নিয়ে আসা হয়েছে যে ভালো বন্ধু আর খারাপ বন্ধু। লা ইয়াদুমুকা মিন সাহিবিল মিস্ক। যদি তুমি আতর বিক্রেতার সাথে থাকো দুটা কাজ হবে, ইম্মা তাশতারিহি, হয়তো এখান থেকে তুমি ক্রয় করবা আতর, অথবা আও তাজিদু রিহাহু, অথবা আতরের সুঘ্রাণ নিয়ে তুমি বাড়িতে ফিরবা। ওয়াকিরুল হাদ্দাদ। আর যদি কামারের সাথে থাকো
ইহরিকু বাদানাকা আও সাওবাক, কামারের সাথে থাকতে থাকতে দেখা যাবে আমার শরীর পুড়িয়ে দিয়েছে, আমার কাপড় পুড়িয়ে গেছে, অথবা কমপক্ষে আও তাজিদু রিহাহু খাবিসাতান, কমপক্ষে এখান থেকে দুর্গন্ধ এবং ছাই নিয়ে বাড়িতে ফিরতে হবে। ঠিক আছে, এই জন্য ভালো সঙ্গ দরকার। আর 10 নম্বর হলো পারলৌকিক জীবন দর্শনে গড়ে ওঠা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী, এটা ছলনা ছাড়া আর কিছুই নয়। আখিরাতে ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আমাদের জন্য আখিরাত উত্তম, এটা চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে, এই যে আমাদের সামনে আজকে 30টা পয়েন্ট আলোচনা করছি, কয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্নীতি মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে আমাদের আশুলিয়া থানার ওসি মহোদয় আব্দুল হান্নান সাহেব কিছু কথা বলবেন আপনাদের সামনে, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ।